নানা যেই তোমার হুসেন আজকে ছেড়ে চলে যাচ্ছে তোমার আবার হয়তো আর আসা হবে না এই মদিনায় আবার আর থাকা হবে না মদিনা ছেড়ে চলে যাব নানা ফাতেমা বলতে লাগলেন বেটা রে ও বেটা যদি কবর থেকে ওঠার সিস্টেম থাকতো রে বেটা আজকে আমি কবরটাকে ছিঁড়ে উঠে একেবারে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরে নিতাম রে বেটা কিন্তু আসার ওঠার মতো যে সিস্টেম নাই রাতের বেলা শহর স্বপ্নে নানা তোমার দিবা ইসলামকে নিয়ে আমি কত ভেবেছিলাম গো নানা নানা গো আজ দেখো না নানা আজকে তারা আপনার সাহাবী ইয়াজিদ আপনার সাহাবী আমিরে মাবিয়া তার ছেলে যে আছে সে ইয়াজিদ আজকে কুফার মক্কা মদিনায় সব জায়গাতে এমন ধরনের এলান করতে লেগেছে কোথায় যাব আমি এখন কি করব আমি বেরাদার মুসলমান বাবাজি ভাইরা বলে নানা ওগো নানা তুমি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই নানা গো তুমি একটু আমারে পথ বাতিয়ে দাও কি করলে ভালো হবে কোথায় যাব কি করব গো নানা বলতে বলতে মাগরিবের সময় হয়ে গেল বাবা আর ইয়াজিদ অন্যের কথা শুনে একটা চিঠি লিখেছে ইমাম হোসেনের কাছে চিঠিটাতে লেখা আছে ওগো হোসেন ওগো নবীর নাতি নবীর নওয়াজা আপনার তো নাই হয়তো জানা আমার বাবা নাই পৃথিবীতে বেঁচে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে তাই আমি আপনার খবরটা দিতে পারিনি আর আমি শেষ মুহূর্তে একটা আরো খবর জানাতে চাই আমার বাবা যখন চলে গিয়েছে সমস্ত দায়িত্ব আমার উপরে সঁপে দিয়ে চলে গিয়েছে আমি চাই আপনি আমারে খলিফা বলে মেনে নেন আর যদি না মানেন তাহলে ব্যাপারটা খুব ভালো হবে এ মুসলমান বাবাজি ভাইরা এই কথা যেমনি বলেছে চিঠির মধ্যে সব লিখে দিল ভালোভাবে লেখা হয়ে গেল চিঠিটা কাশিদের হাতে তুলে দিয়ে দিল ওই কাশিদ চিঠিটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে ঘোড়ার উপরে চেপে দৌড়তো গতিতে লাগাম খানা কেটে নে খাটাম 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 করে ছুটতে লাগলেন মদিনার দিকে বেরাদার ও আমার মা বোনেরা শুনে যান রাত্রিবেলা আমার নবীর নওয়াজা মদিনায় রয়ে আছে বাবা মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে চলে গিয়েছে আর ইয়াজিদের পক্ষ থেকে যে কাসিদটা ছিল গো ওই কাসিদ সরাসরি চলে আসলো মসজিদের গেটের সামনে নামাজ পড়ে বের হবে মসজিদের যে ইমাম ছিল সেই ইমাম সাহেবের হাতের মধ্যে তুলে দিয়ে দিল বেরাদার বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা যিনি সেনাপতি হিসাবে ছিল মদিনার মতো জায়গাতে তিনার হাতে তুলে দিলেন তিনি আমার নবীর নওয়াজার পাক্কা আশিক ছিলেন আমার নবীর পাক্কা সাহাবী ছিলেন যেমনি চিঠিটা হাতে পড়েছে চিঠিটা খুলে সে পড়তে লেগে গেল চিঠিটা পড়ার পরে সে বুঝতে পেরেছে আমার হোসেন আকা এই চিঠি পড়ার পরে এই বেঈমানটাকে মানতে রাজি হবে না হবে না হবে না কিন্তু চিঠিটা যে আমার হোসেন আকাকে দিতেই হবে আমার যা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটুকু আমারে পালন করতে হবে এ মুসলমান ও আমার মায়েরা ইমাম হোসেন নামাজ আদায় করার পরে বেশ কিছুক্ষণ ধরে তাসবিহ তেলাওয়াত করার পরে তাসবিহ ওজিফা করার পরে মসজিদ থেকে বের হচ্ছেন বাইরে যেমনি বেরিয়েছে হোসেন আকার কাছে গিয়ে একজন দাঁড়িয়ে গেল যে সেনাপতি ছিল গভর্নর হিসাবে মদিনার ছিল বলে হুজুর ওগো আকা আপনার
যদি পারমিশন হয় তাহলে একটা কথা বলবো আমি। আমার হোসেন আকা বলেছিলেন, বলো বলো কি বলবে তুমি? বলে একটা চিঠি এসেছে এজিদের পক্ষ থেকে, আমিরে মাবিয়ার পক্ষ, আমিরে মাবিয়ার ছেলে এজিদ চিঠিটা দিয়েছে, আপনি যদি দিতে বলেন আপনার হাতে তুলে দিতে চাই। আমার হোসেন আকা চিঠিটাকে নিয়ে নিলেন নিজের হাতের মধ্যে। চিঠিটা নিয়ে চিঠিটাকে ফেরে যখন পড়তে লেগেছে, দেখতে পাওয়া যায় সর্বপ্রথমে লেখা আছে, আমার আব্বা আমিরে মাবিয়া নাই, পৃথিবীতে বেঁচে, তিনি চিরতরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আর নাই পৃথিবীতে বেঁচে গো। এখন বর্তমান আমার আব্বা সমস্ত দায় দায়িত্ব আমার হাতের উপরে সঁপে দিয়ে গিয়েছে। ও হুসেন, তাই আমি চাই একটু দয়া করে আপনি আমারে মেনে নেন। আপনি যদি আমারে মেনে নেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কেউ বলার থাকবে না, কেউ বাধা দিবে না। হুসেন, আর আপনি যদি না মানেন তাহলে ব্যাপারটা খুব খারাপ হয়ে দাঁড়াবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কি হতে পারে। এ বাবাজি ভাইরা, চিঠিটাকে নিয়ে গো পড়া কমপ্লিট হয়ে গেল। আমার হোসেন আকার বড় মনটা খারাপ হয়ে গেল। আরে সেই হোসেন এমনিতেই কাতর হয়েছিল, বাবা চলে গেল, মা চলে গেল, যেই হোসেনের দাদা চলে গেল, সবাই চলে গিয়েছে আমার হোসেন আকার কাছ থেকে। আমার হোসেন আকা একা পড়ে আছে, আর ইন দি মিন টাইমে আমার হোসেন আকার কাছে আবার চিঠিটা চলে গেল, দুঃসংবাদ চলে গেল। হোসেন আকা চিঠিটা পড়ে যেন আসমান যেন ভেঙে পড়ে গেল মাথাতে। হোসেন আকা ভাবছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন মাবুদ, এখন করি তো করি কি, যাই তো যাই, কোন দিকে যাই, কি করব গো আল্লাহ। শেষ সময় যে গভর্নর হিসাবে ছিল গো ইমাম হোসেন বলতে লাগলেন, ও ভাই, যে চিঠিটা আমারে দেওয়া হয়েছে এই ব্যাপারে আমি এখন কিছু বলতে চাই না, একটু আমার সময় দাও, তোমরা একটু সময় দাও, সকাল বেলায় বলবো আমি তোমাদেরকে এই ব্যাপারে। বেরাদার, ওই গভর্নর বুঝতে পেরে গিয়েছিল আমার হোসেন আকা তাকে তো সমর্থন করবে না, মৃত্যুকে কখনো সমর্থন করেনি, করবে না বলে দিয়ে আমার হোসেন আকা চিঠিটা নিয়ে চলে গেলেন। গিয়ে বাড়িতে যেন চোখ দিয়ে শুধু পানি বয়ে যায়, হোসেনের চোখে পানি দেখে মা জায়নাব বলেছিলেন, ভাই হোসেন, আমি তো নিজের বাড়িতে ছিলাম, এখনই আসলাম তোমার কাছে, আবার তোমার চোখে কেন পানি, কি হয়েছে? মা জায়নাব যেমনি বলেছে, শহর বানু ঘর থেকে চট করে বেরিয়ে গেল। শহর বানু যেন দেখতে পাচ্ছে আমার হোসেন আকার চোখের মধ্যে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে। আমার হোসেন আকার চোখে পানি দেখে মা শহর বানু বলেছিলেন, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার তাজ, ওগো আমার প্রাণের স্বামী, বলেন না আপনি কি হয়েছে? কেউ আপনারে কোনো গালি দিয়েছে? কেউ আপনারে কোনো আঘাত দিয়েছে যার জন্য আপনার চোখে এমনি পানি বয়ে যাচ্ছে? আমার হোসেন বলেছিলেন, ও শহর বানু বিবি রে, কেউ আমারে গালি দেয়নি, তাহলে কাঁদছেন কেন আপনি? বলে আসলে জানোনি, আজকে আমার একটা চিঠি এসেছে আমার কাছে, আমি চিন্তা করছি কি করব। বলে কেন, চিঠির মধ্যে কি লেখা আছে? বলে আমাকে চিঠি দিয়েছে এখন বর্তমানে ওবাইদুল, কি বলে ইয়েজিদের পক্ষ থেকে চিঠি এসেছে, আমার নবীর সাহাবী যার নাম আমিরে মাবিয়া ছিল, সে বেঁচে নাই পৃথিবীতে, সে আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে রে। ও বিবি, আজকে রাই বেজে আমার চিঠি করেছে,
তার মধ্যে আবার চিঠিতে লেখা আছে আমাকে তাকে মানতে বলে। আচ্ছা বলো তো, যে নারী নির্যাতন করে, যে বলেছে ইসলামকে মানতে হবে না, যে বলে নামাজ পড়তে হবে না, যে বলে কোরআন তেলাওয়াত করতে হবে না, যে বলে মদ পান করো, যে বলে নিজের বোনকে বিয়ে করতে পারো, আচ্ছা বলো তো এই ধরনের নেতৃত্বকে কি কখনো সমর্থন করা যাবে? বলেছিলেন স্বামী জীবন দিয়ে দিব কিন্তু মৃত্যুকে সমর্থন করা যাবে না, যাবে না, যাবে না, যাইনি আর যাবে না, করতে পারবো না। বলে তাহলে তোমরা একটা করে নাও সিদ্ধান্ত, আর থাকা যাবে না। কেন গো স্বামী কোথায় যাবে? ও বিবি আর থাকা যাবে না, আজকে একটা সুযোগ রয়েছে, এই রাতের অন্ধকারে চলে যেতে হবে আমাদেরকে, নচেত যদি আমরা তাকে এই মদিনার মতো জায়গাতে সকাল বেলায় আমাকে জিজ্ঞেস করা হবে, বলো হোসেন তুমি ইয়াজিদকে মানবে কিনা মানবে বলো। আমি যদি বলি হ্যাঁ মানবো তাহলে আনন্দ পেয়ে যাবে, আর যদি বলি না মানবো না তাহলে আমাদের জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে, আমাদেরকে মেরে দিবে, আমাদের জীবন বাঁচবে না। ইমাম হোসেন বলেছিলেন, বলে এই জন্যই আমি চাই আজকে রাত্রি বেলায় আমরা চলে যাব। মা জায়নাব বলেছিলেন, ভাই হোসেন কোথায় যাবে এই রাতের অন্ধকারে, কোথায় যাবে বলো? বলে যে আমার নানা, তোমার নানা নবী মুস্তাফা সেই মক্কা থেকে চলে এসেছিল কাফেরদের অত্যাচারে, যেই কাফেররা আমার নানাকে বড় জ্বালা যন্ত্রণা দিয়েছিল, যে আমার নানাকে চিনতে পারেনি, সেই জায়গাতে আজ আমি চলে যেতে চাই মক্কাতে। বোনরে তোমরা জানো সকাল বেলায় আমি তো মৃত্যুকে সমর্থন করব না, করা যাবে না, সম্ভবপর নয়। আর আমি যদি জীবন বাঁচানোর জন্য এই বেঈমানটাকে একবার সমর্থন করে নি, তাহলে মানুষ সবাই ভাববে যে তারা ইয়াজিদ সত্যের পথে ছিল বলে নবীর নাতি তাকে সমর্থন করেছে। জীবন চলে যাবে, মানতে পারা যাবে না। সকাল বেলায় যদি আমি না বলে দিই তাহলে আমাকে তারা তোমাদের চোখের সামনে বন্দী করবে, আমার হাতের মধ্যে লোহার শিকল তারা বেঁধে দিবে, আর আমাকে বাঁধার কারণে মদিনার মতো জায়গাতে আমার নানা অনেক আছে প্রেমিকরা রয়ে আছে, তারা শুনবে না, তারা মানবে না, তারাও আজকে তরবারি সেই সময় বের করে নিবে, কাটাকাটি মারামারি হবে, আমার জন্য তারা রক্তপাত করবে, আমার রাসূলুল্লাহর রওজাতে রক্তপাত হবে। আমি এটা চাই না, চাই না, চাই না। যার জন্য আমি চাই আজ রাতের অন্ধকারে আমরা মক্কাতে চলে যাব। মাঝে বলতে লাগলাম তাই চলে যাবো ভাই, আমরা চলে যাবো। আমার দাদাকে মেরে দিয়েছে রে ভাই রে, হাসানকে মেরে দিল, তোমারে তো মেরে দিতে পারে। যার জন্য আমি চাই না আর এখানে থাকতে, চলো আমরা চলে যাব। আমার নানাকে সালাম জানিয়ে চলে এসো। ইমাম হোসেন বলতে লাগলেন, জাইনাব, ও মা জাইনাব, বোন জাইনাব রে, ও বিবি শহর বানো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবার কাছে একটু আমাদের চাহনেওয়ালা যারা রয়ে আছে তাদের কানে কানে একটু বলে দাও, যদি চাই আমার সঙ্গে যেতে তারা যেতে পারে, আর যারা যাবে না তাদেরকে জোরপূর্বক করা যাবে না, যাবে না। তবে বোন তুমি একটু সবাইকে জানিয়ে দাও এক্ষুনি এই মুহূর্তে আমরা হয়ে যাব মক্কা রওনা। তবে বোন তোমরা সবাইকে রেডি করবে। আরে আমি চাই না আমার সঙ্গে এতজন যাবে, হয়তো অনেকে যাবে,
আমার সাহানেওয়ালা অনেক রয়েছেন, তারাও যেতে রাজি হয়ে যাবে। আমি চাই রে বোন, একটা কথা বলবো, তোমরা সবাই রেডি হবে, সবাই তৈরি হবে, কিন্তু আমার মেয়েটা যে আছে যার নাম সগরা, তোমরা সবাই ভালোভাবে জানো গো, গত কয়েকদিন ধরে তার শরীরটা বড় অসুস্থ হয়ে আছে। তাই বোন আমি চাই তাকে সঙ্গে নিয়ে যাব না, এত দূরের রাস্তা অতিক্রম করে যাব, পাহাড় পর্বত মরুভূমি বালু চড়ে উত্তপ্ত গরমে যেতে যেতে রাস্তার মধ্যে হঠাৎ করে কোথাও যদি আবার সগরার শরীরটা আবার বেশি অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদের জন্য, আমার সগরার জন্য সবার কষ্ট হবে। তাই বলতে চাইব আমরা সবাই যাব, সগরাকে নিয়ে যাওয়া হবে না, সগরাকে পরবর্তীতে নিয়ে চলে যাব। এই কথা বলে দিলেন বাবা। বলে দিয়ে ইমাম হোসেন চলে যাচ্ছেন মদিনাতে, আমার নবীর রওজা শরীফের দিকে। বলে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি একবার জীবনের শেষ সালামটুকু আমার নবীর রওজায় জানিয়ে চলে আসি। আমার রাসূলের রওজায় একবার সালাম জানিয়ে চলে আসে। আমার নবীর নাম ইমাম হোসেন রাসূলুল্লাহর রওজার কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম নানা। ওগো নানা, নানা গো, তোমার সব ভালো করে জানা আছে গো নানা, তুমি ভালোভাবে জানো নানা গো, এখন যা পরিস্থিতি হয়ে গিয়েছে এই ব্যাপারে তোমার সব তো জানা আছে গো নানা। এখন যদি আমি একটু দেরি করে দিই তাহলে আমার জন্য অনেকের জীবন চলে যেতে পারে গো। ও নানা, আমি মনে করেছিলাম থাকবো মদিনাতে তোমার রওজার পাশে, সারাদিন পরিশ্রম করব, দিনের দাওয়াত দিব, সন্ধ্যা বেলায় তোমার রওজাকে জড়িয়ে ধরবো। ওগো নানা, আমার যে আর থাকা হবে না, তোমার পাশে যে আমার আর থাকতে দিল না, তোমার কিছু দুষ্ট উম্মতিরা আমার পিছনে লেগেছে নানা, আমাকে তাই থাকতে দিতে চাই না নানা গো, আমাকে চলে যেতে হবে নানা মক্কাতে। নানা আমি আর হয়তো আসবো না গো নানা, আমার হয়তো আর নাই জানা, আমার জীবনে মদিনাতে আসা হবে কি হবে না আমি জানি না, তবে নানা যে অনুপাতে তুমি বলেছ গো নানা গো, হয়তো মনে হয় এটাই আমার শেষ রোজাই তোমার আশা। এ নানা যান, কারণ আপনি তো বলেছেন যে আমাকে একদিন চলে যেতে হবে মদিনা ছেড়ে। ওগো নানা, আজকে কি তাহলে আমার মদিনা ছাড়ার সময় হয়ে গেছে? আজ থেকে কি আমার চলে যেতে হবে সোনার মদিনা ছেড়ে? ওগো নানা, আমার যে আর কেউ নাই নানা, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই নানা। আমি কেমন করে থাকবো মক্কাতে গিয়ে? দুঃখ বিয়োগ বেদনা যতই চাইছে বলে, সব কিছু এসে তোমার সামনে বলে আমার সিনাটা খালি হয়ে যায়, বুকটা খালি হয়ে যায়। নানা গো, আজকে আমি একা পড়ে যাবো। ওগো নানা, আমাকে চলে যেতে হবে নানা, আমার একটাই শেষ চাওয়া পাওয়া তোমার কাছে আছে নানা। আমি এতদিন ধরে তোমার কাছে আমি বড় হয়েছি নানা গো। ও নানা, এতদিন ধরে আমি তোমার কাছে বড় হয়েছি নানা, তুমি আমারে বড় আদর যত্ন করেছিলে নানা গো। ওগো নানা, আজকে আমার একটাই তোমার কাছে জীবনের শেষ চাওয়া, একটাই শেষ পাওয়া, আমার নবীর নামাজ আজানের যেন হুজুর ধরে কাঁদছে, আর যেন আমার নবীর রওজাটাকে জড়িয়ে ধরে নিয়েছে। বলে নানা, এতদিন তুমি আমার জন্য সব করলে গো নানা গো, তবে আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাই নানা। আমি জানি আমার আর আশা হবে না নানা, আমি আর আসতে পাবো না, পাবো না, পাবো না গো নানা গো, তবে একটা জিনিস দিবে কিনা বলো, বলো বলো নানা, বলো বলো। শুধু বলতে বলতে বলছেন নানা যান, একবার শেষবারের মতো আমি দেখতে চাই তোমারে। সুবহানাল্লাহ। ওগো নানা,
একবার আমি আপনার গলে গলে মিলতে চাই নানা গো। যে নানা যে তোমার হুসেন আজকে ছেড়ে চলে যাচ্ছে তোমার আবার হয়তো আর আসা হবে না নানা। এই মদিনায় আবার আর থাকা হবে না, মদিনা ছেড়ে চলে যাব নানা। কারবালার মতো জায়গাতে আমাকে যেতে হবে নানা, নানা গো। তাই চাই একটু তোমার গলে গলে মিলে যেতে নানা। একবার আমাকে আদর করে দেন না, একটু আমার বুকে লাগিয়ে নেন না, একটু আমার আদর যত্ন করে দেন না বলে নানা একবার আমার বুকে লাগান নানা নানা নানা। বলতে 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 বেড়াদার আমার নবীর নওয়াজের চোখটা বন্ধ হয়ে গেল, তন্দ্রা চলে আসলো, একটু যেন ঘুম চলে আসলো বাবা। আর হঠাৎ করে যেন ঘুমের ঘরে স্বপ্ন জগে। আর কোন কিতাবে লিখেছে বাবা রে আমার নবীর নওয়াজ হুজুর নয়নে নানা 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 বলতে 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 হঠাৎ করে যেন আমার নবীর রওজা যেন হিলতে লেগে গেল। যেমনি রওজা শরীফ হিলেছে ওই রওজা থেকে আওয়াজ বেরিয়ে আসে, ও হুসেন তুমি চিন্তিত হয় না ভাই, আমি তোমার নানা, তোমার পাশে আছি নানা। ও নানু ভাই তোমার কোনো চিন্তার কারণ নাই নানু ভাই। তুমি ভেবেছো হয়তো মক্কায় একা থাকবে, না ভাই না ভাই, আমি তোমার সব সময় পাশে থাকবো, তুমি চিন্তিত হয় না। আর কোন কিতাবে লিখেছে আমার হোসেন আকা যখন হুজুর নয়নে কাঁদছিল গো, সেই সময় জানো চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে রুহানি সুরতে আমার কামলিওয়ালা নবী গায়বের সংবাদদাতা হাজির নাজির নবী আমার হোসেন আকাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়েছে, জড়িয়ে ধরে চুম্বন দিল কপালে। ওই কপালের মধ্যে পেশানিতে দিয়েছে, যেই কপালটাতে তীরের আঘাত লাগবে ওই গলার মধ্যে আমার নানা আমার নবী মুস্তাফা চুম্বন দিয়েছে। যেই গলার মধ্যে ওই বেঈমানে জাহান্নামীরা ছুরি চালাবে, তরবারি চালাবে, আমার নবী তো জাহানের বাদশা সব জেনে গিয়েছে। দেখে কপালটা জলদি দেখেছে, আমার নবীর মনে পড়ে গেল কারবালার কথা। 72 71টা তীর লাগবে, 72 নাম্বার তীরটা আমার এই নানু ভাইয়ের পেশানিতে গিয়ে লেগে যাবে, দ্রিম করে গেঁথে যাবে। ও নাতি ভাই, ও নানু ভাই তুমি চিন্তিত হবে না, তুমি ভেঙে পড়বে না কারবালাতে, আমি তোমার নানা তোমার পাশে থাকবো। এই কথা যেন বলতে আছে আমার নবী মুস্তাফা, আমার নানা নবীর নওয়াজা জানের পেশানির মধ্যে চুম্বন দিলেন, ঠোঁটে চুম্বন লাগাই, গলায় লাগাই, বড় ভাবে আদর যত্ন করার সাথে সাথে যেন ইমাম হোসেনের হঠাৎ করে চোখ খুলে গেল। যেমনি চোখ খুলেছে যেন আমার নবী নাই, আর নবী আবার রওজায় আরামের জায়গায় চলে গিয়েছে। আরো যেন হাও মাও করে কাঁদতে, আরো যেন কান্না বেড়ে গেল। বলে নানা গো আজকে তুমি যা যা আমারে বললে আমি বুঝতে পেরে গেলাম, আমার আর থাকা হবে না নানা, আমি চলে যাই চলে যাই চলে যাই। সালাম জানিয়ে দিলেন আর বলছেন সালাম লাহা নানা যা সালাম লাহা নানা যা সালাম লাহা নানা যা এসো গো নানা কারবালাতে যাই যে জীবন সিমরের হাতে চালাই চুরি
ঘুমেতে জীবন বাঁচা বরদায় সালাম লাহ নানা জান সালাম লাহ নানা জান সালাম লাহ নানা জান কাঁদতে 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 চলে গেলেন আবার সালাম জানিয়ে আলবেদা বলে মায়ের রওজাতে মা খাতুনে জান্নাতের রওজাতে জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে গিয়ে বলতে লাগলেন মা ওগো মা তুমি ভালোভাবে জানো মা আজকে তোমার কলেজে যেই সন্তানকে কত আদর যত্ন করেছিলে, যে সন্তানকে নিজে না খেয়ে তুমি খাবার খাওয়িয়েছিলে মারে, আজকে তোমার এই কলেজার টুকরা সন্তানটা যে তোমার কাছ থেকে চলে যায়, রে মা তোমার কোলটা যে খালি হয়ে যাবে, যে তুমি রওজাতে শুয়ে থেকেও তোমার সন্তানকে দেখে তুমি শান্তি পেতে রে মা, আজকে তোমার সেই কলেজার টুকরা সন্তান যে আর মদিনায় থাকতে পাবে না। ওরে মা তুমি জানো আজকে আমার পিছনে সবাই লেগে গেল আমার মারার জন্য, তারা আমার পিছনে লেগেছে মা, মাগো তুমি কেমনি সহ্য করবে মারে, তোমার কলেজার টুকরাকে তুমি কত যত্ন করতে, তোমার কলেজার টুকরাকে তুমি কত দেখতে কত আদর করতে, আজকে এই সন্তানটাকে মারার পরিস্থিতি নিয়েছে মা। মা তুমি আজকে আমার পাশে ছিলে না, তবু সন্ধ্যা সকাল বেলায় তোমার কাছে আসতে লাগে মা, দেখো না মা আমার যারা হবে না মা গো, আমাকেও চলে যেতে হচ্ছে গো মা গো, মা বলো তো আমি কি এমন অপরাধ করেছি, আমি এমন কি দোষ করেছি যার জন্য আজকে আমার ছেড়ে চলে যেতে হবে সোনার মদিনাকে, সেই জায়গাতে চলে গেলে তোমার দেখা পাবো না, নানা কাউ পাবো না, দাদা কাউ পাবো না, কাউকে পাবো না, একা একা থাকবো কেমনি মাগো, একবার বুকে লাগিয়ে লাও না মা, ও মা তুমি আমার, যখন আমি কান্না করতাম মা, যখন আমি কোনো জিদ করতাম মা, তুমি বুকে জড়িয়ে ধরতে কত আদর দিতে মা, আজকে সেই সন্তানকে একটু কি পারবে না আদর দিতে, আজকে কি পারবে না সেই সন্তানকে একটু কোলের মধ্যে তুলে নিতে, এবার হুসেনের যেন দুঃখে কলেজা যেন পেটে যাচ্ছে কথা বলতে বলতে, আমার হুসেন আকার যেন আর সহ্য হচ্ছে না, তারপরও শুধু কান্না শুধু পানি, চোখে পানি নিয়ে বুক ভরা দুঃখ নিয়ে মায়ের রোজাই পায়ের পিছনে দাঁড়িয়ে গেল, বলছেন মা গো আমারে দিয়ে ক্ষমা করে দাও মা, এতদিন ধরে মা জানি না আমি কত না কি করেছি, হয়তো তুমি আমার কথাতে দুঃখ পেয়েছো মারে, আমি যতই করি না যাই করি না কেন তোমার তো সন্তান আছি মা, মা তুমি আমার ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা, আর একটু কোলে তুলে নাও না মা, বারে বারে বলতে বলতে আবার চোখ বন্ধ হয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় খাতুনে জান্নাত যেন মা ফাতেমা বলতে লাগলেন, বেটা রে ও বেটা যদি কবর থেকে ওঠার সিস্টেম থাকতো রে বেটা, আজকে আমি কবরটাকে ছিঁড়ে উঠে একেবারে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরে নিতাম রে বেটা, কিন্তু আসার ওঠার মতো যে সিস্টেম নয়, কারণ যারা দুনিয়া ছেড়ে দেয় বেটা তারা যে আর আসতে পারে না, তারা
কখনো ফিরবে না, তারা কখনো তারা আসতে পাবে না। বেটা আমারও আশা হবে না, আমিও চলে গিয়েছি, দুনিয়া ছেড়ে দিয়েছি। বেটা কলেজার টুকরা সন্তান, আমি তোমাদের বলি, তোমারে বলি, বড় আদর যত্ন করে তোমারে আমি বড় করেছি। তবে তোমার শেষ কথা বলে যাই, তুমি যাবে কারবালাতে, তুমি চিন্তিত হয় না বেটা রে। তোমার জন্য আমি তোমার মা খাতুনে জান্নাত ফাতেমা, আমি নিজে গিয়ে সেই জায়গায় তোমার আগে হাজির থাকব। বেটা হোসেন, তুমি চিন্তা করো না, তোমার নানা তো তোমার করে বলে দিল তোমার 72 করে তীরের আঘাত খেতে হবে। ও বেটা রে, আমি সেই জায়গাতে তোমার মা নিজের আঁচলখানা দিয়ে আমি ঝাড়ু দিব, যেন তুমি পড়বে যখন তখন যেন তোমার বডিতে আর কোনো কষ্ট না হয়, যেন কোনো আঘাত না তোমারে লেগে যায়। এই জন্যই তো কবি বলেছে, আবার শুনতে পাবেন পরে, যে আমার নবীর নামাজা জানের জানকে যেন কি বলেছিলেন বাবা, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত শহর বানুকে সব দিয়ে দিয়েছিলেন স্বপ্ন জগে। কবি বলেছেন, আশুরার রাতের বেলায় শহর বানু স্বপ্নে দেখে, আশুরার রাতের বেলায় শহর বানু স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ। গভীর রাতে মা ফাতেমা ঝাড়ু দিয়েছেন আপন হাতে, বানু পরিচয় চান, বানু পরিচয় চান। ওই রাতের শহর বানু স্বপ্নে দেখে, আশুরার রাতের বেলায় শহর বানু স্বপ্নে দেখে। ইমাম হোসেন আমার নবীর বেটি মা ফাতেমা আদর করে বলছে, বেটা তুমি চিন্তিত হয় না, দুঃখ করো না, তোমার মা তোমার আগে কারবালায় হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবাইকে এমনি সালাম জানিয়ে দাদার রওজায় গেলেন, দাদার কাছেও সালাম জানিয়ে বলছে, দাদা গো তুমি জানো দাদা আমার আর থাকা হচ্ছে না, তুমি তো জেনে গিয়েছো ভালো ভালো, আজ আমি এই সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছি দাদা, আলবিদা দাদা, তুমি থাকো, আমার আর হয়তো আশা হবে না। আমার নবীর নামাজা বলে চলে গেলেন বাড়িতে। বাড়িতে দেখা যাচ্ছে যেমনি আমার নবীর নামাজা হাজির হয়েছে, হাজির হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছে আমার হোসেন আকা যে সবাই রেডি হয়ে, বাচ্চা থেকে নিয়ে মা জায়নাব, এই শুনো শুনো মা বোন শুনো, মা জায়নাব নিজের ছোট ছোট 7-8 বছরের বাচ্চা আউন মুহাম্মদকে রেডি করে নিয়েছে। জোরে বলে ইমাম মুসলিম নিজের ছোট বাচ্চা ইব্রাহিম ও মুহাম্মদ তাদেরকে সঙ্গে নিয়ে নিয়েছে। বাচ্চা ছোট থেকে নিয়ে বড় থেকে নিয়ে নারী পুরুষ সবাই রেডি হয়ে, মাথায় কেউ পটলা নিয়ে, কাপড় চোপড় নিয়ে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন ভাবছেন, আরে আমি বলে গিয়েছিলাম এত আমার তারা আশিক, এত আমার তারা আজ প্রেমিক হয়ে গিয়েছে, আমার কথায় এত তারা আজকে মুগ্ধ হয়ে গিয়েছে, তারা না কিছু বুঝে না কিছু জেনে সব আমার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে।
আমার হোসেন আকা বললেন, তোমরা সবাই রেডি আছো তো? আচ্ছা, তোমাদের যেতে কোনো অসুবিধা আছে? আমি কিন্তু থাকছি না, মদিনা ছেড়ে চলে যাব। সকালবেলায় কি হবে আমি জানি না, এই জন্যই আমি চলে যেতে চাই। তোমাদের যদি কাউর বাধা হয়, কাউর যদি কোনো অসুবিধা হয়, আমি তোমাকে যেতে জোর করব না। তবে যদি চাও যেতে পারো আমার সঙ্গে। ইমাম হোসেন বলে দেওয়ার সাথে সাথে বলছেন, হুজুর জীবন দিয়ে দিব, আপনাকে ছাড়বো না, প্রাণ দিয়ে দিব, আপনার সাথে থাকবো, আওলাদ বিলিয়ে দিব, আপনার সাথে থাকবো, নিজের জীবন চলে যাবে কিন্তু আপনাকে বেঁচে থাকাকালীন আপনার দেহে, আপনার প্রাণে, আপনার শরীরে একটা আঁচ পর্যন্ত লাগতে দিব না। হুজুর যতক্ষণ আমাদের দেহে রক্ত মাংস থাকবে, যতক্ষণ আমার দেহে জান থাকবে, আপনারা কেউ যদি তীর মারে, আমার সন্তানটাকে নিয়ে ঢাল বানিয়ে আমি তীরটাকে আটকে নিব যেন তোমারে আঘাত না লাগে। এমন আশিক ছিল তারা, বলেছিলেন হুজুর জীবন দিব, নিজের সন্তান বিলিয়ে দিব, কিন্তু আপনার কোনো কষ্ট হতে দিব না। আর আপনি ভাবলেন কি করে আপনার সঙ্গে আমরা যাব না, আপনাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। জান যাবে, যদি জীবন দিতে হয়, যদি বাঁচতে হয় আপনার সঙ্গে বাঁচবো, মরতে হয় আপনার সঙ্গে মরবো। জীবন দিতে হয় আপনার আগে হাসতে হাসতে জীবন দিয়ে দিব। আপনার আগে যদি জীবন দিতে পারি তাহলে আমরা ধন্য হব। রাসূলুল্লাহর সামনে, মা ফাতেমার সামনে, শেরে খোদা হায়দারে কাররারের সামনে বলতে পারবো আমরাও শহীদের বাবা, আমরাও শহীদ হতে পেরেছি। ইমাম হোসেনের আগে আমরা আগে জীবন দিয়ে দিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে শহীদানে কারবালা, নারে তাকবীর, নারে রিসালাত। জীবন দিব হুজুর, কিন্তু আপনার প্রতি কোনো একটা আঁচ, একটা কষ্ট বিন্দু মাত্র আসতে দিব না। এটাই হচ্ছে আমাদের ওয়াদা, এটাই হচ্ছে আমাদের ঈমানের পরিচয়, এটাই থাকবে আমাদের ওয়াদা। তবে হুজুর আর দেরি করা যাবে না, রাত্রি অনেক হয়ে গিয়েছে। এ বাবা, সেই গভীর রাত আছে যে রাত্রি বেলায় সবাই শান্তির ঘুম মারে। পশু পাখি যত যা আছে সবাই নিজের বাসায় ঘুমাচ্ছে, কিন্তু বেরাদার আমার নবীর নওয়াসা, নবীর জানের জান কলেজার টুকরা সন্তানদের যেন চোখে ঘুম নাই, তারা সারাটি রাত জেগে আছে। মুসলমান, আমার নবীর নওয়াসার পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, কেউ ঘুমায় না, সবাই শান্তির ঘুম মারে গো। আমার নবী পরিবারের সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে। আমার হোসেন আকা বলে, ভাইরা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে চলে যাই তাড়াতাড়ি করে। তবে তোমাদেরকে একটা কথা বলি, কেউ আওয়াজ করবে না, কেউ কথা বলবে না, কারণ তোমরা যদি কেউ হইচই করো, তোমাদের আওয়াজ যদি তোমাদের একটু কণ্ঠ জোরে হয়ে যায়, তাহলে আমার বেটি সগরা তার কানে আওয়াজটা পৌঁছে যাবে। ও ভাইরা, আমি চাই না যেন তোমাদের কোনো কষ্ট হয় আমার মেয়েটাকে নিয়ে গিয়ে, কারণ আমি জানি আমার মেয়েটার শরীর বড় অসুস্থ আছে। রাস্তার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, উত্তপ্ত গরমে মরুভূমি বালু চড়ে যদি কিছু হয়ে যায়, তাহলে সবাই বিপদে পড়ে যাবে। যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই যাব, আমার বেটি সগরাকে আমি পরে এসে নিয়ে চলে যাব। তাই তোমরা সবাই যাবে, কোনো আওয়াজ হবে না, কোনো কথা বলবে না, কেউ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাও। কিন্তু বাবা দেখবেন যখন সবাই বের হচ্ছে গো, হঠাৎ করে মা সগরা সেই সময় চোখ খুলে গেল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মা সগরা যেন শুনতে পাচ্ছে তার কানে
তন্দ্রা অবস্থাতে ঘুমন্ত অবস্থাতে যেন তার কানে আওয়াজ ভেসে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি করে চলো, দেরি করা যাবে না, যাবে না, যাবে না, চলো তাড়াতাড়ি করে, চলো তাড়াতাড়ি করে। এই কথা তার কানে যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে উঠে বসে গেল মা সগরা। দেখছে সবাই মাথায় পটলা নিয়ে, হাতে বেগ নিয়ে যেন সব বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। মা সগরা চট করে খাটনির মধ্যে বসে গেল, বলে মা, ওগো মা, কোথায় যাওয়া হচ্ছে মা? তোমরা আমাকে কি সঙ্গে নিয়ে যাবে না? ও মা গো, এত রাতের অন্ধকারে তোমরা সব সামান পাতি বেঁধে চলে যাচ্ছে এমনি করে, আমাকে কি সঙ্গে নিবে না? আমাকে তো একবার কেউ তোমরা বললে না, আসলে ব্যাপারটা কি একটু আমারে খুলে বলবে না? মা যায়নাব কোনো, মা শহর বানু কোনো কথার উত্তর না দিয়ে দেখুন, দেখছে মা যায় শহর বানু কোনো কথা বলে না। সঙ্গে সঙ্গে দৌড়াতে উঠে, অসুস্থ শরীর আছে মা যশোগরার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আছে। এই জ্বরের অবস্থাতে মা সগরা, মা শহর বানুর আঁচল টানা ধরে বলছেন, চাচি গো, ও ফুফু যান, একটু বলুন তো তোমরা সবাই কোথায় চলে যাচ্ছ? আমাকে কি সঙ্গে নিয়ে যাবে না? আমাকে কি সাথে নিবে না? কেন তোমাদের কি মায়া নাই, দয়া নাই? তোমাদের অন্তরে কি একটু মায়া নাই? তোমরা রাতের অন্ধকারে সবাই এমনি করে একসঙ্গে বেরিয়ে যাচ্ছ, আমাকে একা এই বাড়িতে অন্ধকার রাত্রিতে রেখে কেমনি করে চলে যেতে চাও? মা সগরার কথা শুনে মা যায়নাব বলেছিলেন বাবা সেই মুহূর্তে, বলে বটি রে, আমি নয়, তোমার আব্বার নির্দেশ রয়েছে, তোমার আব্বা নিষেধ করেছে, 4 জন তোমাকে নিয়ে যাওয়া হবে না। বলে ফুফু যান, কেন আমি কি অপরাধ করেছি যার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে না? কেন আমি অন্যায় কি করলাম? বলে তোমার শরীরটা অসুস্থ হয়ে আছে, যার জন্য তোমারে নিয়ে যাওয়া হবে না। বলে ফুফু যান, দেখুন তো, দেখুন তো আমার শরীরটা কি অসুস্থ আছে? কে বললো আমার শরীরে জ্বর আছে? দেখো ফুফু জান, আমার শরীরে কোনো জ্বর নাই, আমার শরীর অসুস্থ নাই, আমার নিয়ে চলো। মা শহর বানু সেই সময় মা যায়নাব বলে, কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার, মা যায়নাব যখন ওই সগরার শরীরের মধ্যে, হাতে দেহের মধ্যে হাতখানা রেখেছে, রাখার সাথে সাথে মা যায়নাব হাতখানা সরিয়ে নিয়েছে। এত তার শরীরের মধ্যে জ্বর আছে, এত তাপ রয়ে আছে, হাত রাখা যায় না। তারপরেও সঙ্গের সাথী ছাড়তে চায় না, মাকে ছাড়তে চায় না, ফুফু জানের সঙ্গে যাবে বলে, সবার সঙ্গে হতে চাই, যার জন্য বলে দেখো আমার শরীরে কোনো জ্বর, আমার শরীর কোনো অসুস্থ নাই, আমার নাও না গো, তোমরা সঙ্গে নিয়ে নাও, নিয়ে নাও, আমাকে সঙ্গে করে নাও। বেরাদার কোনো মতে মানতে রাজি নয়, বলে না তোমার আব্বার নির্দেশ আছে, আমরা কেউ মানতে পারবো না। বলবুলের বেটিরে, তোমার আব্বা নিষেধ করে দিয়েছে। শেষ পর্যন্ত চলে গেলেন বাবা নিজের বাবার কাছে, বলে আব্বা, ও আব্বা গো, আমি জানি আব্বা তুমি তো আমার খুবই ভালোবাসো গো আব্বা, আজকে এত ভালোবাসা এমনি কি পরিচয় তুমি দিলে আব্বা? আগো আব্বা, যারে তুমি নিজের জীবন থেকে ভালোবাসতে, যারে তুমি এত আদর যত্ন করতে, সেই সন্তান, যে মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে মাথায় চুম্বন দিতে, আজকে সেই মেয়েটাকে কেমনি করে একাই তুমি ছেড়ে যাচ্ছ এই মদিনাতে? তোমার কি অন্তরে মায়া নাই, দয়া নাই যে তুমি আজকে তোমার মেয়েকে এমনি করে রেখে একা ফেলে চলে যেতে যাচ্ছ?
আব্বা গো আমার নিয়ে যাবে না কেন 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 নিয়ে যাবে না আব্বা? আমি কি করেছি, কি দোষ করেছি? আমার হোসেন আকা মা সগরার মাথায় হাত বোলাচ্ছে, বলে বেটি রে আমার মন চাই না যে তোমার রেখে যাই, কিন্তু আসলে এখন এই জন্য তোমারে আমি রেখে যাচ্ছি এই জায়গাতে, যে কারণটা এমন হয়েছে তোমার এখন শরীরটা প্রচন্ড অসুস্থ আছে, তোমার শরীরের মধ্যে এত জোর আছে মা হাত দেওয়া যায় না। এখন এই অবস্থাতে তোমার যদি নিয়ে যায় এতগুলো রাস্তা অতিক্রম করে যেতে হবে। আচ্ছা মা বলো তো, তোমার জন্য যদি কারো কষ্ট হয় তাহলে তোমার কি ভালো লাগবে? বলে না বাবা লাগবে না। বলে বেটি রে আমি যার জন্যই ভেবেছি তোমারে আজকে নিয়ে যাব না মারে, কথা দিয়ে যাচ্ছে মা তোমারে একটা দিনের মধ্যেই এসে তোমারে আমি নিয়ে চলে যাব। রাস্তায় সেই দিনে তোমার শরীরে যাও না কেন আমি সেদিন তোমার বাবা হয়ে সহ্য করতে পেরেনি মরে মা, কিন্তু আজকে এতজন যাচ্ছে তোমার জন্য তারা কষ্ট পাবে আমি চাই না রে মারে, যার জন্যই আমি চাচ্ছি মাকে নিয়ে যাব না তোমারে। মা সাগরে বলে আব্বা গো আমি কেমনি করে থাকবো এত বড় বাড়িতে, সবাই চলে যাচ্ছে, আমার ফুফু চলে যাচ্ছে, আমার মা চলে যাচ্ছে, আমার সবাই আত্মীয় স্বজন সবাই আমার পরিবারের চলে গেল, আমি একা হয়ে যাব। বলে হ্যাঁ হ্যাঁ তোমার একাই থাকতে হবে, কিছু করার নাই। ওরে মারে যদি বারে বারে তোমার কোনো কথা মনে দুঃখ আসে, আমার নানি যান যার নাম উম্মে সালমা আছে সেই উম্মে সালমার কাছে যাবে, আমার নানির কাছে গিয়ে তুমি পৌঁছাবে, তোমার যত দুঃখ বিয়োগ বেদনা সব আমার নানি উম্মে সালমা দূরে করে দিবে। আমার সগরা সেই সবাই ওজুরদারে কেঁদে কেঁদে বলে বলে ও আব্বা যে আমার আজকে নিজের বাবা ছেড়ে চলে যেতে পারে, আজকে সেই আমার বাবার নানির কাছে গিয়ে আমি কতটা শান্তি পেতে পারি। ওগো আব্বা তুমি আমার দিচ্ছ শুধু সান্ত্বনা, তাছাড়া আর তো কিছু নাই আমি বুঝতে পেরে গিয়েছি। তবে আব্বা তোমরা চলে যাবে আমার বাধা নাই, তবে একটা কথা বলবো আব্বা রাখবে কিনা বলো? কি বলবে মা বলো বলো? বলে আব্বা গো আমার আলী আসগর ভাইকে আমার কাছে রেখে চলে যাও, আমার 6 মাসের শিশু আলী আসগর ভাই আমার কাছে থাকবে। আব্বা তোমরা চলে যাবে, আমার দুঃখে এমনি প্রাণটা কলেজা কানা হয়ে যাবে। আমার ভাই আলী আসগর থাকতে গেলে আমার আলী আসগর ভাইকে নিয়ে আমি আদর যত্ন করে আমার দুঃখ বিয়োগ বেদনা সব ভুলে যাব। আমার হোসেন আকা বলেছিলেন বেটি রে আচ্ছা বলতো 6 মাসের বাচ্চাটাকে কেমনি করে রাখবে পারছে, কেমনি করে রাখবে কাছে? যে বাচ্চাটা মায়ের স্তন ছাড়া থাকতে পারে না, সেই বাচ্চাটা মায়ের দুধ ছাড়া থাকতে পারবে না রে মা, সেই বাচ্চাটাকে তুমি কেমনি করে রাখবে নিজের কাছে? ইমাম হুসেনের বেটি সগরা বলেছিলেন আব্বা আপনি চিন্তা করেন না, মদিনার গুলিগুলিতে গিয়ে আমার ভাইয়ের জন্য আমি দুঃখ নিয়েছে, আমার আলী আসগর ভাইকে পান করাবো, তবু আমার আলী আসগর ভাইকে কোনো কষ্ট হতে দিব না। আমার ইমাম হোসেন বলে বেটি রে ছোট্ট বাচ্চা 6 মাসের বাচ্চা মায়ের কোল ছাড়া শান্তি পাবে না। মারে কথা দিয়ে যাচ্ছি মাত্র কয়েকটা দিনের মধ্যে এসে আমি তোমারে নিয়ে চলে যাব, তুমি একটু ধৈর্য ধারণ করো, সবর করো, কয়েকটা দিন থাকো, পরিস্থিতি ভালো নাই, দেরি করা যাবে না। যদি দেরি হয়ে যায় তাহলে আমাদের সবাই আমাদের সবাই পরিবার মুসিবতে বিপদে পড়ে যাবে। বেটি রে
যেতে দে মা, যেতে দে, যেতে দে। ওই বলেছিলেন আব্বা আমি বুঝেছি আমার কেউ নিবে না, আমার তোমরা কেউ সঙ্গী করবে না, তবে আব্বা শেষ একটা চাইবো তোমার কাছে, শুনবে কিনা? বলে বলো বেটি কি বলবে? দেখেন না বেরাদার মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা, আমার হোসেন আকার কলেজার টুকরা সন্তান যে মেয়েটা ছিল যার নাম সগরা, আমার হোসেন আকা সব বুঝার পরে ধৈর্য ধারণ করে কলেজার মধ্যে সবুর করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে ইসলাম কাকে বলে, ইসলামকে জিন্দা করার জন্য ভালোবাসা বলে সব ভুলে যেতে হচ্ছে। নিজের কলেজার টুকরা সন্তানটাকে, নিজের মেয়েটাকে আজকে রেখে যেতে হচ্ছে। ওই সগরা বলেছিলেন আব্বা একটা কথা রাখতে হবে, রাখবে কিনা? বলেছিলেন হ্যাঁ মা বল বল, আমি রাখতে রাজি আছি। ব্রাদার শেষ চাওয়াটা ছিল আমার আলী আসগরের কাছে, আমার ইমাম হোসেন আকার কাছে চাওয়ানোর ব্যাপার ছিল। সেই সময় বলেছিলেন আব্বা যদি আপনি পারমিশন দেন তারপরে বলবো, নচেত বলবো না। হোসেন আকা বলেছিলেন বলো মা, বলো বলো বলো, কি বলবে কি বলবে? দেরি হয়ে যাচ্ছে, আমরা এক্ষুনি চলে যাব। মা জাইনাবকে কাছে নিল, মা শহর বানুকে নিজের কাছে নিল, নিজের ফুফুকে নিয়ে কাছে নিয়ে নিল, সবাই কার পাশে রয়ে আছে আর বলছে একটা শুধু কথা বলবো, রাখতে হবে। সবাই বলছে হ্যাঁ মা রেখে নিব, বলো 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 কি বলবে মা, বলো কি বলেছিলেন বাবা বলবো। তার আগে আজকের দিনে একটু ভালোবাসা দেখাতে হবে। এই নিয়াজের জন্য মুক্ত হস্তে যার যেটা মনে হবে, 100 হয়, 200 হয়, 50 হয়, 500 হয়, যারাই যেটুকু পারবেন। মা ইমাম হোসেনের মেয়ে সগরা চাইছিলেন আমার হোসেন আকার কাছে, আজ আমি আপনাদের কাছে একটু চাই, দেখেন না মুক্ত হস্তে একটু পারবেন না নিয়াজের জন্য দিতে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বিদায় হবেন, মা সগরা দাঁড়িয়ে আছে, একটা চাওয়া, একটাই পাওয়া, একটাই আশা, আব্বা দেন আমারে। কি নিবে বেটি, কি নিবে মা? আব্বা গো আমার আলী আসগর ভাইকে একটু আমার কোলে তুলে দাও, একবার শেষবারের মতো আমার আলী আসগর ভাইকে দেখে নিয়ে আমি একবার মন ভরে তাকে তাকিয়ে তার দিকে আমি দেখে নিয়ে, হয়তো জানি না আব্বা আমি আর তাকে দেখতে পাবো কিনা জানি না, আমার নসিবে আর জুটবে কিনা আমার তো নাই জানা, তবে আব্বা একটু দেন না, একবার পারমিশন দেন না। ইমাম হোসেন বললেন ইশারা করে, শহর বানুকে বললেন শহর বানু রে দিয়ে দে, দিয়ে দে, একবার দে আমার বেটিকে আমার বেটির কোলে তুলে দে। যেমনি নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার সাথে সাথে মা জাইনাব তাকিয়ে দেখছে, শহর বানু ভেবেছিলেন বেটির কোলে তুলে দিব, হাতখানা বাড়িয়েছে, শুধুমাত্র দিতে যাবে হাতখানাকে ঠেলে বলছেন মা গো ও মা, মা দিও না মা, দিও না, নিয়ে যাও আমার ভাইকে, আমি আর নিব না মা, আমার শরীরে প্রচন্ড তাপ রয়ে আছে মা। এই আমার আলী আসগর ভাইয়ের শরীরটা যে উত্তপ্ত গরম হয়ে আছে, আমার শরীরটা যে গরম আছে, আমার আলী আসগর ভাইয়ের শরীরটা যে গোলাপের মতো মোমের মতো নরম, সেই শরীরে আমার শরীরে টাচ হয়ে গেলে আমার দাদা ভাইয়ের শরীরে ফসা পড়ে যাবে, ফোকা পড়ে যাবে, আমার ভাই কষ্ট পাবে মা, আমি নিব না, তোমরা নিয়ে চলে যাও। আমার দেখা হয়ে গেল। ও মুসলমানেরা, ও আমার মায়েরা, ইমাম হোসেন বলেছিলেন বেটি রে, ও বেটি তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছু হতে দিব না রে মা, মারে আমি ওয়াদা করে গেলাম মা তোমারে নিয়ে চলে আসবো আমি তাড়াতাড়ি করে, এই জান্নাই মদিনা থেকে তোমারও আমি নিয়ে চলে যাব মা, আর দেরি করা যাবে না, যাবে না। সপরিবার মিলে সবাই বেরিয়ে যাচ্ছেন। বাবা আমার হোসেন আকাও বেরিয়ে গেলেন, সালাম জানিয়ে দিলেন, হালবেদা জানাচ্ছে, হাতের ইশারা দিচ্ছে। মা সগরা
খাটের মধ্যেই পড়ে থেকে গেলেন বাবা। মা মা বলে, বাবা বাবা বলে কান্না করে, চোখে শুধু পানি, তাছাড়া যে আর কিছু নাই, কোন রকম কিছু করার রাস্তা নাই। বেরাদার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে সপরিবার মিলে চলতে লাগলেন মক্কার দিকে। সারা রাত্রি, অর্ধেক রাত চলে গিয়েছে, রাত্রি প্রায় 2টা 3টা বাজতে 2টা বেজে গেছে, 1 থেকে 2টা বেজে গেল। আমার হোসেন আকা সবাইকে সঙ্গে করে নিয়ে চলতে লাগলেন মক্কার দিকে। ইমাম হোসেন বলে, ও আমার চাহনাওয়ালারা, ও আমার আশিক প্রেমিকেরা, আর দেরি করা যাবে না, যাবে না, তাড়াতাড়ি করে দৌড়াও 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 দৌড়াও, দ্রুত গতিতে যেতে হবে। ঘোড়ার লাগামখানা তাড়াতাড়ি করে টানো, উটের লাগামখানা ধরে টানো গো, খাটাম খাটাম করে আমাদের তাড়াতাড়ি করে চলে যেতে হবে মক্কাতে, নচেৎ সূর্য উদয় হয়ে গেলে আমাদেরকে বন্দী করে দিবে, আমাদের ধরে নিবে। ওবাইদুল্লাহর লোক এখন বর্তমানে এজিদের লোক সব জায়গায় ছিটিয়ে আছে, এজিদের লোক সব জায়গায় চতুর্দিকে ছড়িয়ে আছে, আমাদের গার্ড দিচ্ছে, আমাদেরকে ধরার রাস্তায় আছে। যদি তারা জানতে পারে তাহলে আমরা বড় সবাই মুসিবতে পড়ে যাব রে ভাই রে মুসলিম, ও ভাই মুসলিম, তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে লোকজনকে আগাও। সালামদার আব্বাস ছিল গো, আমার ইমাম হোসেন আকার চাচাতো ভাই সালামদার আব্বাস বলতে লাগলেন, ভাই আব্বাস রে, তাড়াতাড়ি করে দ্রুত গতিতে আমাদেরকে আগাতে হবে, চলে যেতে হবে, নচেৎ অসুবিধা হয়ে যাবে। বলে দিয়ে বাবা রাস্তায় তাড়াতাড়ি করে দ্রুত গতিতে ছুটতে লাগলেন। শেষ পর্যন্ত শটে বলি গো, সোনার মদিনা থেকে সব পরিবার মিলে শুধুমাত্র একটা কন্যা সগরাকে রেখে দিয়ে আমার হোসেনের নিজের পরিবার নিয়ে মক্কার মতো জায়গাতে ঢুকে পড়ল। যেমনি মক্কার লোক জেনেছে, শুনতে পেল নবীর নওয়াসা, নবীর জানের জান ইমাম হোসেন আকা চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে। সবাই বড় খুশি হয়ে গেল, আনন্দে আত্মহারা পাগল পারা হয়ে গেল। কেন পাগল পারা হয়েছিল বাবারা জাননি? এই জন্যই পাগল হয়ে গিয়েছিল, যেই মক্কার লোকেরা আমার নবীকে না চিনে, আমার নবীর প্রতি তাদের মায়া হয়েছিল না, দয়া হয়েছিল না, আমার নবীকে নানা ধরনের জ্বালা যন্ত্রণা দিয়ে শেষ পর্যন্ত মক্কা থেকে আমার নবীকে বিতাড়িত করে দিয়েছিল বাবা। আমার নবীকে শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনায় যেতে হয়েছিল। শেষে ওই আমার ওই লোকেরা আমার নবীর পাক্কা সাচ্চা আশিক হয়ে গিয়ে তারা দিওয়ানা হয়ে গেল। তারা শেষে চেয়েছিল আমরা নবীকে পাই নাই, নবীর জানের জান কলেজার টুকরা সন্তানকে পেয়েছি, আমরা নিজের জীবন দিয়ে দিব, নবীর নওয়াসার কোনো কষ্ট হতে দিব না। এ মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা, মক্কার মতো জায়গাতে যত নারী পুরুষ ছিল বাবা, ছেলে মেয়ে সবাই মিলে একত্রিত হয়ে চলে আসলো। সবাই ইমাম হোসেন আকার কাছে পৌঁছে গেল, বলে হুজুর আকা, আপনার পদতলে আমাদের জীবন কুরবান আকা, আমরা নিজের জীবন দিয়ে দিব আপনার কাছে, আমরা নিজে মরতে রাজি আছি আপনার কাছে। তবে হুজুর গো, একটা কথা বলবো আপনাকে আকা, দয়া করে মেহেরবানি করে আমার কথাটাকে রাখবেন মনে। বলে কি বলবে বলো বলো। বলে হুজুর এতদিন হয়ে গেল আকা, আপনাকে আমরা পাইনি, নবী দুনিয়া থেকে নাই, বিদায় হয়ে চলে গিয়েছে, আজকে আমরা তার নওয়াসা নাতিকে পেয়েছি। হুজুর গো, আপনি নির্দ্বিধায় থাকেন মক্কাতে, আপনার কোনো কষ্ট হতে দিব না আমরা। আপনার প্রতি যদি কেউ একটা আঙুল তুলে কথা বলে, আল্লাহর কসম করে বলি হুজুর, আঙুলটা সাথে সাথে তার ছেটে আপনার চরণ তলে রেখে দিব। হুজুর যদি দরকার হয় আপনাকে কেউ আঙুল দেখিয়ে কথা বলে, তার আঙুল ছেটে নিব।
আপনাকে কেউ চোখ রাঙিয়ে কথা বললে তার চোখটাকে তুলে নিব। হুজুর গো, যা করতে হয় আপনার জন্য করব, কিন্তু আপনার প্রতি কোনো কষ্ট হতে দিব না, আপনাকে কোনো দুঃখ পেতে দিব না। কারণ যেটা দুঃখ পেয়েছে আমার কামলিওয়ালা, যা দুঃখ পেয়েছে আমার নবী মুস্তাফা, তার নাতি দুঃখ পেতে দিব না তারে। আমার নবীর নওয়াসা জানের জান হোসেন আকা শুনে বড় দুঃখ খুশি হয়ে গেলেন। আহারে, এই মদিনার মক্কার লোকেরা হয়তো আমাকে বুঝতে পেরে গিয়েছে, আমার জন্য হয়তো তারা পাগল হয়ে গেল। বেরাদার, মক্কার মতো মানুষেরা সবাই পাগল দিওয়ানা হয়ে ইমাম হোসেনের কাছে সবাই বাইত গ্রহণ করতে লাগলো। ইমাম হোসেনের কাছে সবাই থাকতে লাগলো। বলে হুজুর গো, এই ঘর বাড়ি যা আছে সব আপনাদেরকে দিয়ে দিলাম, যা প্রয়োজন লাগে নিয়ে নেন, আমরা শুধু আপনার কদমে থাকতে যাই। আমার হোসেন আকা থাকতে লাগলেন বাবারা। কিন্তু আবার হোসেন আকা যখন পৌঁছেছে মক্কার মতো সরজমিনে পৌঁছে গেল, সেই সময় হঠাৎ করে যেন ওই কুফার লোকেদের কাছে খবর পৌঁছে গিয়েছে। কি খবর পৌঁছাইছে? ইমাম হোসেন নাই এখন আর মদিনাতে, মদিনা ছেড়ে চলে গিয়েছে মক্কার মতো সরজমিনে। ওই মক্কাতে গিয়ে পৌঁছেছে এখন। কুফার লোকরা যখন জানতে পারলো, বুঝতে পারলো, সবাই মিলে একদিন বসে গেল, বৈঠক বসেছে কুফার মসজিদে নামাজ আদায় করে। যেই কুফার গভর্নর ছিল, যার নাম নওমান বিন বাসির ছিল, সেই নওমান বিন বাসির আমার নবীর পাক্কা সাচ্চা আশিক হয়েছিল, আমার হোসেনের দিওয়ানা ছিল। সবাই মিলে বসে সিদ্ধান্ত নিল, ও ভাইরা, ও আমার দরদি ভাইরা রে, আজকে একটা কথা তোমাদের মাঝে। चाप रहे हैं भैया, हमको पता चल गया, बीच बीच में मत घुसाओ, डिस्टर्ब मत करो। अच्छा अच्छा, আমি তো সেটাই চাইছি, একজন বলবে সিদ্ধান্ত নিয়ে। একজন বললে ভালো, হ্যাঁ শুনেন, ইমাম হোসেন আকা মক্কায় থাকলেন, কুফার লোকরা জানতে পেরে গেল যে হোসেন আকা। আমি তো চাচ্ছি কম বলতে গেলে আমার জান বাঁচে। আসলে আমি গত কয়েক মাস, এক মাসও হয়নি, আমাকে এনজিওগ্রাফি করতে যেটা আমার সমস্যা, যে কোলেস্ট্রলটা হাই হয়ে গিয়েছে বলে যে বেশি বলছি না, আমার অসুবিধা হচ্ছে। যার জন্য অন্য অন্য দিনে, অন্য অন্য জায়গাতে, অন্য অন্য দিনে, অন্য সময়ে আমি টাইম কখনো দেখতে রাজি না, টাইম দেখি না। কিন্তু একটু পরিস্থিতি এমন হয়ে গেছে, আর যেহেতু এখানে একটু টাইম এজন্য দেখতে হবে, যে প্রতিদিনের ব্যাপার আছে না, 7টা দিন চলবে যেখানে, তাহলে সেখানে এখনো আরো কদিন আছে, 4 দিন, আরো 4 দিন আছে, 4 দিন জানতে হবে। অতএব একটু আমি বলবো, একটু আর্লি যদি আসেন তাহলে একটা বেজে গেলেও অসুবিধা নেই, যখন আসছেন দেরিতে তাহলে 10টা বাজছে তো কিছু ওই আবার ঘুরে ঘাড়ে একটাই ছাড়তে হবে, বুঝতে পারছেন না? অতএব একটু ঝোগে ঝোগে আসবেন, তাড়াতাড়ি করে, ডেলি ডেলি খান 10টাতে, এই কটা দিন 2-4টা দিন নোটে খেলে হবে না? হ্যাঁ হবে, একটু খেয়ে নে। যারা আত্মীয় স্বজন আসবে তাদের খাইয়ে দাইয়ে আর ঘুমালে হবে না, অনেক কুটালি হয়ে যায়, চলো জালসাতে বুঝে শুনে নিয়ে আসতে হবে। কথা হচ্ছে ওই কুফার মানুষ জানতে পেরে গেল যে ইমাম হোসেন বর্তমানে এখন কুফাতে আছে। কুফার মানুষেরা শুনে ইমাম হোসেনকে চাচ্ছে যে আমরা যদি হোসেনকে পেয়ে যাই, অন্তত আমাদের জীবন তো ধন্য হবে। ইমাম হোসেন মক্কাতে আছে, কেমনি ভাবে কি হচ্ছে আগামীকাল শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। আজকের মতো এখান থেকে